আসসালামু আলাইকুম। কিটা খবর? ভালো আলহামদুলিল্লাহ। মাত্র ওই দিন তো কাজ করদায় কতান কাজ শিখলা ইনশাআল্লাহ ফুল কমপ্লিট পুরো কমপ্লিট না আজকে কাজ শেষ না নাকি আজ শেষ লাস্ট ডেট আজ জিতাঙ্গা বিদায় লইয়া সারর তখন আপনার যাওয়া মনে করো কুম্বাই দিক কুম্বাই যাওয়া করছো যাওয়ার প্ল্যান করছো সব বাইরে যাইবার প্ল্যান পাসপোর্টের অর্ডার দেওয়াই আছে। মহিজুর আপনি কোন জায়গায় যাওয়ার প্ল্যান করছো? আমি তো কাতার দিতাম। কাতার দিতে হতেন জয় অলরেডি সব হয়ে গেছেন? সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ইনশাআল্লাহ। আপনারা জয় আইছেন ভিসা আইছেন আইবার পথে মোটামুটি আই যাব দুই মেডিকেল 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 ধরো 5-10 দিনের ভিতরে হয়ে যাব। বাকি আর হইব তারা ডকুমেন্ট পুরা প্রবলেম আছে তারা ঠিকঠাক করবে আর 2-1 মানে পাসপোর্ট আবার পৌঁছেছে না তারা তো তারা আই গেলে তারা জমা দিতে পারে তারা সিবি দিয়া তারাও যাইতো সব যাইতো মানে আমরা সম্পানগর থেকে মানে সব যাইতে লাগে। আমরা দেশও তো কাম কাজ তো নাই মানে এখন দেশও ওয়েগুলো আছে এটা তাকিয়া তো কোনো লাভ নাই। আমরা গাঁৱৰ যেত সব ছেলে আছে যে তোর মেট্রিক পাস তোর সব তো আনফর তো যাওয়া মানে না আনফর তো যাইতে পারতো না মানে তারা তো পাসপোর্ট বনিত না তো যারা মেট্রিক পাস আছে ধরিয়া বিশেষ করে মেট্রিক পাস যারা সব মানে পাসপোর্ট বানাইয়া তারা বানাইতিরাও অলরেডি বানাইলিতিরা তো বানাইয়া সব তারা যাইতো মানে যাওয়া লাগে আর কি আমরা সবে তৈয়ারি করতে আর আমার ভাই মানে 2 বছর থেকে কাতার আসুন তাই তাই না আমার ও ভাই 2 বছর থেকে কাতার আসুন তাই ও ভাইয়ের দ্বারা আমরা শিখিছিও আর বিশেষ করে আমি তাই বেশ অনুরোধ করছি আর কি তাই কাতার থাকতে বলে আমরা বাইরে গিয়া কামও শিখা যায় না এটা বেশ দিকদারি আর কি টাকার খাওয়ার প্রবলেম আর শিখাও যায় না 6-7 মাস জায়গা আর কি খালি গাড়ি ধোয়ায় আর যাওয়া করায় অন্য জায়গা মুম্বাই হোক পুনে হোক হায়দ্রাবাদ হোক এগুলা 6-7 মাস জায়গা তে আমি তানে বেশ অনুরোধ করছি তাই কৈছো না আমি চিন্তা করিও না তারা রেডি করো আমি আইয়ালে তারা করাইমু আমি তে ও ভাই আমার ভাইয়ে তোরা 2-4টা মাত কইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে করো আজকে আমরা 8-10 মাস আর কি আমি মনে করো 1 মাস থেকে কাম শিখাইছি আলহামদুলিল্লাহ সবে কাম শিখিছই তে এখন আমরা 8-10 জনের মাঝে ইনো মোটামুটি 2 জন পুরা রেডি হয়ে গেছে মানে কাতার যাইবার লাগি তে হাফতার ভিতরে তারা মেডিকেল মোটামুটি আই যাব ইনশাআল্লাহ। তে এখন সবে মোটামুটি রেডি হইতে ফেব্রুয়ারি মনে করো ভোটার আইডি নাই ফেব্রুয়ারি মনে করো পাসপোর্ট নাই ফেব্রুয়ারি আধার কার্ডের প্রবলেম মোটামুটি সারারও মনে করো 5-6 মাসের ভিতরে সব মানে সিধা হয়ে যাব সব ইনশাআল্লাহ কাতার যাইবার চেষ্টা করডা। আমরা দেশের তার পরিস্থিতি ভালো না হোক দুজন দিকদারি প্রবলেম আর আমি আর কিতা কইতাম আমি মোটামুটি 3 তারিখ যাইমুগা মানে কাতার আর কিতা কইতাম কইবার কিছু নাই আমার তারা শিখেছেন এখন আমার কাছে মোটামুটি লাখ লাখ শুকরিয়া আর শিখেছেন বেশ ভালো কাম শিখেছেন তারা। আসসালামু আলাইকুম। আমি আগলাপুর থেকে আইয়া শিখেছি চম্পানগর আমরা হেলিম ভাই শিখাইছেন আমরা কাজ সবরে আমরা কাতার যাইতাম সব রেডি। আসসালামু আলাইকুম। আমরা চম্পানগর ইনশাআল্লাহ শিখেছি বহুত কিছু শিখাইছি সব মোটামুটি অল কমপ্লিট দিলাইছি গত 1 মাস হয়ে গেছে না? মোটামুটি গেছে না পুরাই গেছে পুরা হয়ে গেছে না? 1 মাসের কয়টা হলো? আধা বছর মাসাল্লাহ কাজ পুরা শিখিলেইছ এখন যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবা। আচ্ছা রাশিদুল এটা খবর তো বেশ ভালো। আমরা তো 1 মাস তো কাম করি আর আল্লাহ দিলে বেশ সুন্দর কাম শিখি দিবা এটা তো কোনো জায়গায় শিখাইবেনি না আমি কইতাম পারিয়ান না বলে কিন্তু কাম তো আমরা মেসাবে ভালো শিখাইছি এখনো নগদ অবস্থায় আপনারা সবাই দেখতে ভাই আমি কাম করি আর হিট মারি আর এখান কোন জায়গা?
এখান তো মণিপুর গিরিবান চম্পানগর। আচ্ছা আপনারা কোচের নাম কিটা? আমরা কোচর নাম হইল তো MD হেলিমুদ্দিন। ও তাই নিজে খানো খাই করো? তাই তো নিজে কাতার কাজ করো। আচ্ছা খাজ মাশাআল্লাহ পুরা শিখিছো না? জয় জয় জানি কি বা এখন যে কোনো জায়গা গিয়া কাজ করতে পারবা? ওই ওই পারমু ইনশাআল্লাহ করতাম পারতাম। এগো প্ল্যান কিটা কোন জায়গায় যাওয়া? প্ল্যান তো বাইরে যাইবার প্ল্যান আছে, দেখি। মামু কাম কত মতো হয়েছিল? ইনশাআল্লাহ 80-90% 90% মতো হয়েছিল না? গত কয়দিন থেকে কাজ করতে আইলো? এক মাস থেকে। এক মাস থেকে করতে না? 90% পর্যন্ত হয়ে গেলে ইনশাআল্লাহ 90%। এখন যে কোনো জায়গা দিয়ে কাজ করতে পারবা? আলহামদুলিল্লাহ পারি। তোমার মেইন উদ্দেশ্য কিটা, কোন জায়গায় যাওয়া? আমার মেইন উদ্দেশ্য আল্লাহর হুকুম যেন হয় অনুযায়ী। আচ্ছা কোনো সিলেকশন করছে না অনুযায়ী মুখে? তো আল্লাহর হুকুম সিলেকশন যেন হয় অনুযায়ী। আচ্ছা আচ্ছা তোমার অবস্থা কিটা দেখো ভালো আসুন? ওই খবর তো বালা। কাম কেমন এগুলা? কাম তো ইনশাআল্লাহ পুরা শিখলেছি। পুরা গেলিস না? কত কয়দিন দিয়ে কাজ করতে হয়? তো এক মাস থেকে। এক মাস থেকে আমরা তো লাস্ট ডেট এক মাস হইলে পুরো যাবা কাম করলে। আজকে বললে কাম কমপ্লিট। আমরা তো আজকে মানে ফাইনাল কাম সব করা হয় গাড়ি। আচ্ছা এখন তুমি সাইড লাগা রাখো না? আচ্ছা ওখানে হিট মারা আছে কাটিং করে ভিতরে লাগাইতাম। আচ্ছা আচ্ছা আশা করছি খুব জলদি কাম শিখিছো। আর হয় আমার দোয়া রইল আপনারা অন্য জায়গায় গিয়া গুরুত্ব কাজ পাও। মুভিজুর কিতা খবর তোর বলা আসুন? বালা। গত কয়দিন দিয়ে কাজ করতে হয়? বিগত এক মাস থেকে আমরা কাম করি আর এক মাস থেকে করতে না? কাজ কতটা বন্ধ শিখলাই? আমরা তো অল কমপ্লিট শিখলেছি। অল কমপ্লিট শিখলেছো না? এখন নেক্সট প্ল্যান কিটা? নেক্সট প্ল্যান তো ধরো আমি তো ভিসা অ্যাপ্লাই করে দিয়েছি। ভিসা অ্যাপ্লাই করে দিছো? আমি তো কাতার ভিসা অ্যাপ্লাই করে দিয়েছি বর্তমানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছু ধরো 10 ঘন্টা কিন্তু ভিতরে আমার মেডিকেল আই দিব। মেডিকেল আইলে মোটামুটি যেখানটা পারবো। মাশাআল্লাহ। তো আমি ধরো মুম্বাই গেছি ধরো 3-4 মাস আগে। তো এটা গিয়ে আমি তো শিখিতাম পারছি না, কমপ্লিট দিতাম পারছি না। এটা তো বোঝা যায় ঝামেলা আছে, তার লোকের মানুষও না, নিজের মানুষও পাওয়া যায় না। তো তারা বিরান দিকদারই আর কি, বাদে আমি পারছি না কমপ্লিট দিতাম, বাদে আই গেছি আমি ধরো। আমার এক ভাই আসলা তার টাইম কথা তুমি যাওগা বাড়ি গেলে করো গেলে আমি আইয়া শিখাইমো আর তুমি করবা আইও বাড়ি। তো টাইম খোয়াই আমি আই গেছি ধরো। তোমার ভাইয়ের নাম কি দাদা? ওটা শিখাইছিলাম। তো আমার ভাই হেলিম আসলা কাতার আসলা টাইম। হেলিম নাম কাতার আসলা আগে তাই? তাই আমার বলছি তুমি করে যাও গা ধরো গেলে আমি আইমো আরও কয়েকজন শিখাইতাম আর তুমি পুরো বল দিবাই কারণ তোমার কমপ্লিট দিলেই যায়। তো আমি ধরো আই গেছি আইয়া কমপ্লিট দিচ্ছি মাসাল্লাহ। তখন আমার বিষয়েও লাইন করে দিছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই সারা চম্পানগরের আমি যেতে দিছি না ধরো বাইরে খামো। আমার ভাই সারারা বলছি আমিও আছি যেতে পারি সাহায্য কর্ম আর তোমরা কোনো শিখো আর সব বাইরে যেতায়। আমরা চম্পানগরের সব মানে 1 বছরের মধ্যে সব লাইন করে আমরা কাতার নিবার চেষ্টা করি। আচ্ছা এখন বর্তমানে তোমরা কয়জনে কাজ শিখলা? আমরা বর্তমানে 8 জনে কাজ শিখেছি। 8 জনে না? 8 জনে পুরো কমপ্লিট শিখলে তুমি? একদম কমপ্লিট। তারা এখন যেখানে গেলে কাম করতে পারবো। মাশাআল্লাহ। আমরা দোয়া রইল আপনারা অন্য জায়গায় গিয়ে ভালো ভালো কাজ করো, ভালো জায়গায় গিয়ে সেটেল হোক, আপনারাও ভালো থাকো।